আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, স্কুল কলেজ বন্ধ, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষাও স্থগিত। নিজস্ব প্রতিবেদক ৭১-এ আজ এটি প্রকাশ করা হয়েছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সারা দেশে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষের মধ্যে ৬ জন নিহত হওয়ার পর রাতে এই সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশের আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই থেকে পরীক্ষা আগের সূচি অনুযায়ী চলবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। চলমান কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসাবে মঙ্গলবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং মহাসড়ক বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই জের ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর ১৫ থেকে ২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন কোটা আন্দোলনকারীরা। অবরোধ স্থবির হয়ে পড়ে রাজধানী, যানজটে নাকাল হয় নগরবাসী। দুপুরের পর থেকে ঢাকায় সায়েন্স ক্লাব ও চানখারপুর এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়। ২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ২ সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে। এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেয়, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতের ফয়সালা করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে সরকার প্রধান বলেন, কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? ধারাবাহিক আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা, চাকরি প্রত্যাশীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বক্তব্য নিয়ে রোববার ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর রাতে বিক্ষোভ নামে স্লোগান তারা নিজেরা রাজাকার পরিচয় দেন। তারাই জের দ্বারে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয় কোটা আন্দোলনকারীদের। ওই সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৩০০ জন শতাধিক আহত হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা সুস্থ আল্লাহ হাফেজ।